আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা একটু আপলোড করতে দেরি হয়ে গিয়েছে, বাসায় মেহমান ছিল। ভিডিও তো দিয়ে যাচ্ছি, দয়া করে একটু সবাই ফলোয়ার্স করে দিবেন। আমার অনেক দিনের স্বপ্ন ইউটিউব চ্যানেলটা আমি মনিটাইজ করতে পারিনি। আপনাদের দোয়া আর ভালোবাসা যদি থাকে অবশ্যই করতে পারবো। বাজারে গিয়েছিলাম, সেখানে আজকে লেয়ার মুরগি নিয়ে এসেছি, তারপরে তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আমার সাথেই থাকবেন। এখন আর ব্রয়লার মুরগি খেতে চাই না। ব্রয়লার মুরগি খাওয়ার জন্য ডাক্তার এমনিও নিষেধ করে দিয়েছে। তো মাঝে মধ্যে পাকিস্তানিগুলো আনি, আজকে লেয়ার মুরগিটা নিয়ে আসলাম। এটা কিন্তু ওখান থেকে ক্লিন করে দেওয়ার পরও বাসায় এসে ক্লিন করতে হয়। একটু চুলার উপর এটাকে একটু আবারও সেঁকে নিতে হয়। ছোট ছোট পশমগুলো থাকে, এগুলো কিন্তু রান্নার পর দেখা যায়, তাই একটু ঝামেলাও আছে। আর এই মুরগিটা করতে গেলে কতগুলো ডিম পাওয়া যায়, অবশ্যই ডিমগুলো তো খাওয়া যায় না। অনেকেই ডিমগুলো খায় মাংসের সাথে দিয়ে। আমাদের ঘরে কেউ খায় না, আমিও খাই না, সেই জন্য এগুলো নেই না। বিশেষ করে এই মুরগিটা তো অনেক শক্ত, রান্নার পরও একটু শক্ত থাকে, তাই বাচ্চাদের পছন্দ। এখন আর ব্রয়লার মুরগি বাচ্চারাও খেতে চায় না। বয়সটা দিতে গেলে গলা খুরখুর কাশির মতো হয়, সেই জন্য বয়সটা আমার ভালো হয় না, মাফ করবেন। তো এই তো মুরগিটা কুটো কাটা হয়ে গেল, একটু রান্নার প্রসেসে চলে যাব। এমন শক্ত মুরগিটা, কুটো কাটা করতে গেলে অনেক সমস্যা হয়, যেহেতু এটা একটু তেলে। বসিয়ে দিলাম রান্না। এগুলো তো গরু এবং খাসির মাংস যেভাবে মেখে রান্না করি আমি এভাবেই করি, যেহেতু এগুলো একটু সময় নেয়। ব্রয়লার মুরগি তার সময় নেয় না, সেই জন্য মশলা করে তারপরে দিতে হয়। এটা কি জানেন, এটা আদা রসুন ফ্রিজে রেখেছিলাম, গ্লাসের মধ্যে বেশি হয়ে গেছে, সেটা বের করে দিয়ে দিলাম। এবার একটু একটু সেট করে নেই পাঙ্গাস মাছগুলো, একটু ছোট ছোট করে নেই, আমি বড় করে খাই না। তো ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে, কেমন লাগলো আমার কাছে একটু অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আর আমি একটু মাঝে মধ্যে আলু দিয়ে থাকি এই শক্ত মুরগিটায়, তো আজকেও 3টা আলু দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম জল। আমি যেভাবে মনে করেছিলাম কালারটা আসবে, সেই কালারটা আসে নাই। তো আজ এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।